হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে যে টপিকটি নিয়ে কথা বলবো তা আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসবে। ছোট্ট একটি ডিভাইস আজকে আমাদের ভিডিওর আলোচনার টপিক হবে। ডিভাইসটি ছোট হলেও এর কার্যকারিতা অনেক। আর এই ডিভাইস বা যন্ত্রটির নাম হচ্ছে পোর্টেবল টাইপ সি ওটিজি কানেক্টর বা অ্যাডাপ্টর বা ওটিজি কেবল হিসেবে পরিচিত। এটি টাইপ বি মোবাইল পোর্টের জন্যও পাওয়া যায়। এই ছোট যন্ত্রটি আমাদের কি উপকারে আসবে তা এক নজরে দেখে নেই। ওটিজি কানেক্টর বা অ্যাডাপ্টারটি মূলত মোবাইল এবং পেনড্রাইভের মধ্যে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। আমরা পেনড্রাইভগুলো সরাসরি মোবাইলে ব্যবহার করতে পারি না এবং এর ফলে মোবাইলে যে কোনো ডাটা সাধারণত পেনড্রাইভে নেওয়া যায় না মোবাইল থেকে সরাসরি। আমরা আমাদের প্রয়োজনীয় ডেটা মোবাইল থেকে কম্পিউটারে আদান প্রদান করে থাকি বিভিন্ন কাজের জন্য, কিন্তু মোবাইলে আমাদের ব্যক্তিগত অনেক তথ্য থাকে। যখন কম্পিউটারে মোবাইলে প্রয়োজনীয় ডেটা আদান প্রদান করার জন্য কম্পিউটারের সাথে মোবাইল সংযুক্ত করা হয়, তখন আমাদের অনিচ্ছা সত্ত্বেও মোবাইলে থাকা অনেক পার্সোনাল ডকুমেন্ট কম্পিউটার অপারেটর দেখে ফেলেন বা চুরি করে নেওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে আমরা একটি বিবৃতিকর অবস্থায় পড়ে যাই বা পড়ার সম্ভাবনা থাকে। এই ধরনের বিবৃতিকর অবস্থা এড়ানোর জন্য এই ছোট ডিভাইসটি আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো কম্পিউটারে প্রবেশ করাতে চান সেটি প্রথমে মোবাইল থেকে পেন ড্রাইভে নিয়ে নিন এবং তারপর পেন ড্রাইভটি কম্পিউটারের সাথে সংযোগ করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কম্পিউটারে প্রবেশ করাতে পারবেন খুব সহজেই। এর ফলে আপনার মোবাইলে পার্সোনাল ডকুমেন্টগুলো নিরাপদেই থাকবে। এছাড়াও আমাদের মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ ডেটা, ছবি, ভিডিও ইত্যাদি ডকুমেন্টস দিয়ে মোবাইল স্টোরেজ সাধারণত ফুল হয়ে যায়। তখন তা আমরা পেনড্রাইভে সংরক্ষণ করতে চাই, কিন্তু মোবাইলের সাথে পেনড্রাইভ সরাসরি সংযোগ করার ব্যবস্থা না থাকায় আমাদেরকে কম্পিউটারের মাধ্যমে ডেটাগুলো পেনড্রাইভে নিতে হয়। তো ভিউয়ার্স, আজকে আমি যে ডিভাইসটি আপনাদের সামনে তুলে ধরলাম তা দিয়ে আপনারা খুব সহজেই মোবাইলের সাথে পেনড্রাইভ যুক্ত করতে পারবেন এবং কম্পিউটার ছাড়াই মোবাইলের সকল ডেটা, ভিডিও এবং ছবি ইত্যাদি পেনড্রাইভে আদান প্রদান করতে পারবেন। তো চলুন এখন আমরা দেখে নিই প্র্যাকটিক্যালে আপনারা এই ডিভাইসটি মোবাইলের সাথে কিভাবে সংযোগ করবেন এবং কিভাবে মোবাইলের ডেটাগুলো, ছবি, ভিডিও ইত্যাদি বিষয়গুলো পেনড্রাইভে পার করবেন। এটি সেই ছোট্ট ডিভাইসটি যেটির সাহায্যে আমরা মোবাইলের সাথে পেনড্রাইভ সংযোগ করব। এটি ডিজাইন ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। কেবলের সাথেও এই ওটিজি অ্যাডাপ্টারগুলো তৈরি করা হয় ডিজাইন ভেদে। তো এইখানে যে অংশটি রয়েছে এখানে হচ্ছে পেন ড্রাইভটা প্রবেশ করবে, আর এই অংশটি হচ্ছে আমাদের মোবাইলের যে চার্জার পোর্ট রয়েছে সেই চার্জার পোর্টের সাথে অ্যাটাচ করতে হবে, তাহলে আমাদের পেন ড্রাইভটি মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে। তো আমি পেন ড্রাইভটি প্রথমে ওটিজি অ্যাডাপ্টারের সাথে সংযোগ করে নিচ্ছি। আমার পেন ড্রাইভের সাথে ওটিজি অ্যাডাপ্টার বা কানেক্টরটি সংযোগ হয়ে গেছে। এখন এই অংশটি আমরা মোবাইলের চার্জার পোর্টের সাথে অ্যাটাচ করে দেব। এটি হচ্ছে টাইপ সি পোর্ট, আমার মোবাইলটি টাইপ সি পোর্ট, এই জন্য এটি হচ্ছে টাইপ সি ওটিজি পোর্ট সংগ্রহ করেছি আমি দোকান থেকে। আপনাদের যদি টাইপ বি পোর্ট হয়ে থাকে বা চিকন পোর্টের হয়ে থাকে তাহলে আপনারা দোকানে যে টাইপ বি পোর্টের কথা বললে এই অ্যাডাপ্টারটি পেয়ে যাবেন। এটির মূল্য 30 থেকে 50 টাকা নিয়ে থাকে দোকান ভেদে এবং কোয়ালিটি অনুযায়ী আরো বেশি দামেরও হয়ে থাকে। তো এখন এই পোর্টটি আমি মোবাইলে সংযোগ করতেছি এবং স্ক্রিনে চলে যাচ্ছি। পেনড্রাইভ সহ ওটিজি পোর্টটি যখন মোবাইলের চার্জার পোর্টে সংযোগ করবেন তখন হচ্ছে স্ক্রিনের উপরে এরকম একটি আইকন দেখতে পাবেন। এই আইকনটি দেখে আপনারা বুঝতে পারবেন যে পেন ড্রাইভটি আপনার মোবাইলের সাথে কানেক্ট হয়েছে। এখন হচ্ছে পেন ড্রাইভের মধ্যে কিভাবে আমরা প্রবেশ করব সেই বিষয়টি দেখব। এই জন্য হচ্ছে আমাদেরকে ফাইল ম্যানেজারে চলে যেতে হবে। আমি আমার মোবাইলে ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। আপনারা আপনাদের মোবাইলে ফাইল ম্যানেজারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা একসাথে দুটি স্টোরেজ দেখতে পাবেন। একটি হচ্ছে ইন্টারনাল স্টোরেজ আর একটা হচ্ছে মাস স্টোরেজ।
এই মাস স্টোরেজটি হচ্ছে পেন ড্রাইভ। এখানে 15 জিবি আমরা দেখতে পাচ্ছি পেন ড্রাইভটি। এখন এইখানে যদি আমরা ক্লিক করি এই মাস স্টোরেজের উপরে, তাহলে পেন ড্রাইভের মধ্যে চলে আসব। এখানে পেন ড্রাইভের সকল ফোল্ডার এবং ফাইলগুলো দেখাচ্ছে। তো এখন হচ্ছে আপনি আপনার ইন্টারনাল স্টোরেজ থেকে কিভাবে পেন ড্রাইভে কোনো ফাইল নিয়ে আসবেন, কপি করবেন বা মুভ করে আনবেন সেই বিষয়টি দেখাবো। তো আমি হচ্ছে ইন্টারনাল স্টোরেজে প্রবেশ করলাম। তারপর এখান থেকে আমি DCIM অর্থাৎ ক্যামেরায় যে ভিডিও করা হয় বা ছবি তোলা হয় সেই ফোল্ডারটিতে ক্লিক করলাম। তারপরে এখানে ক্যামেরাতে ক্লিক করলাম। এখানে প্রথমে একটা ভিডিও দেখতে পাচ্ছি। এই ভিডিওটি এখন সিলেক্ট করতে হবে, এই জন্য ভিডিওর উপর চাপ দিয়ে ধরে থাকবো কিছু সময়। হ্যাঁ, ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে। এখানে আপনারা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন। এখন এই সিলেক্ট থাকা অবস্থায় আপনারা এখানে উপরে যে 3 ডট রয়েছে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে মুভ টু আর একটা হচ্ছে কপি টু। আপনি যদি ফাইলটি কপি করতে চান তাহলে কপি টু সিলেক্ট করবেন, আর যদি মনে করেন যে না মোবাইল স্টোরেজ থেকে ফাইলটি সরাসরি পেন ড্রাইভে নিয়ে যাবেন কাট করে, সেক্ষেত্রে মুভ টু সিলেক্ট করবেন। তো আমি এই ফাইলটিকে আমার মোবাইল থেকে কাট করে পেন ড্রাইভে নিয়ে যেতে চাচ্ছি, এই জন্য মুভ টু সিলেক্ট করলাম। এরপরে এখন এখানে দুটি স্টোরেজ দেখাচ্ছে, ইন্টারনাল স্টোরেজ আর হচ্ছে মাস স্টোরেজ ডিভাইস। তো আমি এখানে নিচে যে অপশনটি রয়েছে এই অপশনটি সিলেক্ট করব পেন ড্রাইভে ফাইল ট্রান্সফার করার জন্য মোবাইল থেকে। এখন হচ্ছে আপনি এখানে কোন ফোল্ডারে ফাইলটি নিবেন সেটি এখানে দেখাচ্ছে, অনেকগুলো ফোল্ডার রয়েছে। এখানে আপনি চাইলে নতুন ফোল্ডারও তৈরি করতে পারেন। এই যে এখানে নিউ ফোল্ডারে ক্লিক করে নতুন ফোল্ডার তৈরি করে আপনি আপনার ফাইলটি কপি বা কাট করে নিয়ে আসতে পারেন। তো আমি এখানে DCIM এই ফোল্ডারটি সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখন এই ফোল্ডারের মধ্যে আর ফোল্ডার তৈরি করব না, সরাসরি এইখানেই ফাইলটি নিয়ে আসবো। এই জন্য এখন হচ্ছে আমি এখানে মুভ হেয়ার যে বাটনটি রয়েছে তার উপরে ক্লিক করব। তো আমার হচ্ছে ফাইলটি যে এখানে দেখতে পাচ্ছেন মুভ হয়ে আসতেছে। এই যে এই লাইনটি ফুল হয়ে গেলেই আপনার ফাইলটি মুভ হয়ে যাবে। এখানে ক্যান্সেল অপশন রয়েছে, আপনারা যদি ক্যান্সেল করতে চান ক্যান্সেলে ক্লিক করে ক্যান্সেল করতে পারবেন। তো এইভাবেই আপনারা খুব সহজে OTG অ্যাডাপ্টার বা কানেক্টরের সাহায্যে মোবাইলের ছবি ভিডিও প্রয়োজনীয় সকল ডকুমেন্টগুলো পেন ড্রাইভে ট্রান্সফার করতে পারবেন কোনো প্রকার কম্পিউটার ছাড়াই। তো একটু সময় নেবে, আপনারা অপেক্ষা করবেন। হ্যাঁ, আমার ফাইলটি চলে গেছে। তো এখন হচ্ছে আমি দেখে নেই পেন ড্রাইভে প্রবেশ করে যে আমার ফাইলটি আসছে কিনা। এর জন্য আমি ব্যাকে যাচ্ছি। ব্যাকে যেয়ে একবারে শুরু থেকে দেখাই। এখানে ফাইলসে আবার ক্লিক করলাম। ফাইলসে ক্লিক করে এখানে নিচে মাস স্টোরেজ ডিভাইস এখানে ক্লিক করব। তারপরে হচ্ছে আমি DCIM এই ফোল্ডারে ফাইলটি আনছিলাম, ভিডিওটি এই ফোল্ডারটিতে ক্লিক করলাম। তো এখানে দেখুন আমার ভিডিওটি মুভ হয়ে চলে আসছে মোবাইল স্টোরেজে, আর এই ভিডিওটি নাই। তো এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের মোবাইলের সকল তথ্যগুলো পেন ড্রাইভে নিয়ে আসতে পারবেন। আবার পেন ড্রাইভ থেকেও একই প্রসেসে আপনারা মোবাইলে আপনাদের ফাইলগুলো নিয়ে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো, তাহলে সবাই উপকৃত হবে এই ভিডিওগুলো থেকে। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউটিউব এবং ফেসবুক পেজ, আপনারা দ্রুত ফেসবুক পেজটি ফলো করে দিন এবং হচ্ছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার জন্য। আল্লাহ হাফেজ।